আমরা তারকেশ্বর স্টেশন থেকে এলাম হচ্ছে নিমাই তীর্থ ঘাটে। আর এই যে নিমাইয়ের বড় প্রতিমা করা রয়েছে এইটাই হলো নিমাই তীর্থ ঘাট। এইখানে নাকি নিমাই তারকেশ্বরের বাবার মাথায় জল ঢালার জন্য এই ঘাট থেকে জল নিয়ে গেছিল, সেই জন্য এই ঘাটটার নাম হচ্ছে নিমাই তীর্থ ঘাট। আর আমরাও এখান থেকে সেই তারকেশ্বরে বাবার মাথায় ঢালার জন্য জল নিয়ে যাব। নিমাই তীর্থ ঘাটে আমাদের যে বাঁকের পুজো হলো, ঘটের পুজো করে আমরা এবার বেরাবো এখান থেকে। বাঁক সাজানো হয়ে গেছে, পূজাও হয়ে গেছে, এখান থেকে আমরা বেরিয়ে যাব। আমরা এখান থেকে বেরালাম 7টা 15 বাজে এখন। আর এখান থেকে আমাদের হাঁটা স্টার্ট হলো। আমরা প্রায় 2.5 ঘন্টা হাঁটার পর এলাম ডাকাতকালী মন্দিরে। এখন বাজে 10টা। আর এই ডাকাতকালী মন্দির সিঙ্গুরে অবস্থিত। এটার নাম শুনলেই বোঝা যায় এটা ডাকাতদের মন্দির। মন্দিরটি প্রায় 500 থেকে 550 বছর পুরানো। তবে তারও আগেকার 2 ডাকাত, রঘু এবং গগন ডাকাত, এখানে ঘন জঙ্গলে ডাকাতি করত এবং নরবলি দিয়ে মায়ের আরাধনা করত। একদিন রামকৃষ্ণের প্রচুর শরীর অসুস্থ থাকায় সারদা দেবী তার জন্য দক্ষিণেশ্বরের কালী মন্দিরে যাচ্ছিলেন পুজো দেওয়ার জন্য। তখন 2 ডাকাত তাকে আটকে ধরে তার কাছে ডাকাতি করতে চাইলে স্বয়ং মা কালীর বিরাট রূপ দর্শন হয়। তখন তাদের জ্ঞানচক্ষু খুললে তারা ক্ষমা প্রার্থনা করেন এবং সারদা দেবীকে তাদের বাড়িতে নিয়ে গিয়ে চাল কলাই ভাজা খেতে দেয়। তখন থেকেই এই মায়ের ভোগে যাই কিছু হোক না কেন, চাল কলাই ভাজা প্রতিদিনই থাকে। তার পরবর্তীকালে কাউকে স্বপ্ন দিয়ে এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করা হয় এবং তৈরি করা হয়। তবে সেটা কে আমিও জানি না। তবে প্রতিটি তারকেশ্বর জলযাত্রী মায়ের স্থানে জল ঢেলে তবেই এখান থেকে যায়।